إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فبلغ الرسالة وأدى الأمانة أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما সম্মানিত আজকের এই ধর্মীয় সভার শ্রদ্ধার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বীগণ, ওলামায়ে কেরাম, শ্রোতাগণ, ভাই বন্ধুগণ, মাইক্রোফোনের দ্বারা যেনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং পর্দার আড়ালে থাকা যেনারা বাড়ি থেকে মা বোনেরা শুনছেন, সবাই, বর্তমান আমরা যে যুগে বসবাস করতেছি খুবই একটা জটিল যুগ, কঠিন সময়। এমন সময়ে কমিটির তরফ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে মদ, ড্রাগস বা যেটাকে সহজ সরল ভাষায় যদি বলি মাদক দ্রব্য ইসলামের দৃষ্টি বা মাদক দ্রব্য সেবন করা ইসলামের দৃষ্টি। আমি প্রথমে অভ্যর্থনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে বিষয়টা ওনারা দিয়েছেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দরকারি জরুরি একটি বিষয়, এমন একটি বিষয় যেই বিষয় সম্পর্কে আলোচনা করা প্রত্যেক মাহফিলে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক সমাজে বাধ্যতামূলক হয়ে পড়েছে। এমন একটি সমস্যা আমরা ভুগছি যেই সমস্যায় আমাদের মুসলিম সম্প্রদায়কে ধ্বংসের পথে ফেলে দিয়েছে। তবে সর্বপ্রথম আসুন মাদক দ্রব্য কাকে বলে সেটা আমাদের জানতে হবে, বা মদ কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একটি সূত্র বলে দিয়েছেন, আল খামরু মা খামারাল আকল। তিনি প্রথমে বলেন যে মদ বানানো হয় আঙ্গুর দিয়ে, মদ বানানো হয় খেজুর দিয়ে, মদ বানানো হয় গেহু দিয়ে, নানান কিছু বলার পরে তিনি একটি সূত্র বলেন, একটি কায়দা বলেন যে আল খামরু মা খামারাল আকল। প্রত্যেক ওই বস্তু যেটা আপনার জ্ঞানকে নষ্ট করে দেয়, আপনার আকলকে ঢেকে দেয়, সেটাই হচ্ছে মদ। যেই বস্তু সেবন করার পর আপনার ব্রেনে কাজ করা বন্ধ করে দেয়, অল্প সময়ের জন্য হোক না কেন, সেটাকেই মদ বলে। এই সম্পর্কে যদি আমরা পবিত্র কোরআন পাকে দেখি তাহলে মদ তিনটি স্টেপে হারাম করা হয়েছে। বিখ্যাত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে তুমি স্পষ্ট কিছু অবতীর্ণ করো, স্পষ্ট কিছু নাযিল করো। فنزلت هذه الآية التي في سورة البقرة, الله رب العالمين سورة البقرة آيات نازل করেন يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير, যে তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, সেই মদে অনেক বড় গুনাহ রয়েছে, পাপ রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়, ফাদুইয়া উমর ফাকুরিআত আলাইহি ফাকালা আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে ওনার উপর এই আয়াত পাক তিলাওয়াত করা হয়। তখনও তিনি সন্তুষ্ট হননি, কারণ এই আয়াতে যদিও বলা হয়েছে যে মদে গুনাহ আছে, কিন্তু হারাম করা খাওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলুন এই মদে জুয়াতে অনেক বড় গুনাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মদ সম্পর্কে স্পষ্ট কিছু নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে মুমিনগণ তোমরা নামাজের আশেপাশে যাবে না, তোমরা সালাতের আশেপাশে যাবে না মাতাল অবস্থায়, মাতাল হয়ে। এই আয়াত সম্পর্কে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন সারা আলানা আব্দুর রহমান ইবনে আউফ তাআমান, আলী ইবনে আবি তালিব তিনি বলেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি খানা পাক করলেন, আমাদেরকে দাওয়াত করলেন, আমরা সেখানে গিয়ে দাওয়াত খাইলাম। ওয়াসাকানা মিনাল খামরি, তিনি আমাদেরকে মদ পান করাইলেন। মদ এখনো হারাম হয়নি, মাদক দ্রব্য এখনো হারাম হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বিজ্ঞ সাহাবী, দাওয়াত খাওয়ানোর পরে মদ পেশ করা হয়, তিনারা মদ পান করলেন। ফাআখাযাতিল খামরু মিন্না, আলী ইবনে আবি তালিব বলেন মদ পান করার পর আমাদের যেটা মস্তিষ্কের সন্তুলন সেটা হারিয়ে গেলাম। ওয়া হাদারাতিস সালাতু, এমন সময় সালাতের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়। ফাকাদ্দামুনি, আমাকে আগে বাড়িয়ে দিল ইমামতি করার জন্য। চিন্তা করেন মদ পান করা অবস্থায় তিনি মাতাল হয়ে আছেন, এমন অবস্থায় তিনাকে আল্লাহ ইমামতির জন্য আগে বাড়িয়ে দেওয়া হয়। তিনি কোরআনের আয়াত পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। কোরআনের আয়াতকে মদের নেশায় উল্টা পাল্টা পড়ে দেন। তিনি যে আয়াতটি পড়েন আসলে কোরআনের আয়াতে পড়া দরকার ছিল লা আ'বুদু মা তা'বুদুন, যেগুলি তোমরা ইবাদত করো আমরা সেগুলি মূর্তির ইবাদত করি না। কিন্তু তিনি মদের নেশায় মাতাল হয়ে তিনি বললেন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, যেগুলিকে তোমরা ইবাদত করো আমরাও সেগুলাকে ইবাদত করি। ইচ্ছাকৃত বলেননি, মদের নেশায় মাতাল হয়ে এমন যখন বলেন আয়াত নাযিল হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদের নেশায় মাতাল হয়ে নামাজের আশেপাশে যাবে না। এখনো কিন্তু মদ পরিপূর্ণভাবে হারাম হয়নি। মদের নেশায় মাতাল হয়ে মসজিদে যাওয়াতে, সালাতে যাওয়াতে বাধা দেওয়া হয়েছে, এটা বলে না যে তোমরা মদ পান করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়, তিনাকে এই আয়াত পেশ করা হয়। আয়াত পেশ করার পর তিনি আবারই বলেন আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে তুমি স্পষ্ট কিছু নাযিল করো। তখন সূরা মাইদার বিখ্যাত আয়াত নাযিল হয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয় আল খামর মদ, আল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং যেগুলি মূর্তিকে পূজা করা হয়, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয় করার যেগুলি বস্তু, রিজসুন ঘৃণনীয়।
মিন আমালিশ শাইতান, সেগুলি শয়তানি কাজ। ফাজতানিবুহু, তোমরা সেগুলি থেকে দূরে থাকো, বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াতটি নাযিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় এই মদের দ্বারা, জুয়ার দ্বারা শয়তান তোমাদের মাঝে শত্রুতা বেড়িয়ে দিবে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখবে, দূরে রাখবে, বাধা প্রদান করবে। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা এখনো কি বিরত থাকবে না? এই আয়াত যখন নাযিল হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহাইনা, আল্লাহ বাদ দিয়েছি, আর মদ পান করব না, আর মদ পান করছি না আমরা। এই আয়াতে যদি আমরা অল্প চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন মদের কথা আলোচনা করছে, কোথায় তুলনা দিয়েছে মদকে, কোথায় মূর্তি পূজার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে তুলনা করেছে জুয়ার সাথে, বিভিন্ন শিরকের সাথে মদের তুলনা করা হয়েছে। অপর একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহু ওয়া হুয়া ইউদমি ওয়া হুয়া মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে দুনিয়ার বুকে মদ পান করত, তাহলে তার হাসর নাসর মূর্তি পূজারীদের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে মদ পান করাতে তোমাদের মাঝে শত্রুতা ছেড়ে পড়ে যাবে। মদ যারা পান করে তাদের ভিতরে শত্রুতা এসে যাবে। মদ পান করাতে তোমরা সালাতে যেতে পারবে না। মদ যারা পান করে তারা আল্লাহর জিকির আজকার থেকে বিরত থাকবে। আপনি যদি এই আয়াতে অল্প চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে যারা মদে মাতাল হয়ে থাকে, যারা মদারু, যারা মদ খায়, যারা ড্রাগস নেয়, যারা বিভিন্ন ধরনের ড্রাগস এডিক্ট যাদেরকে বলে, তারা সালাতের আশেপাশে যায় না, তারা আল্লাহর জিকির আজকারে যায় না, তারা সেখানে যেখানে আল্লাহর গুণগান করা হয় সেখানে তারা থাকে না। আর সেটা আল্লাহ বলেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তারা আল্লাহ এই মদ, এই জুয়ায়, আল্লাহর জিকির থেকে, আল্লাহর গুণগান থেকে, আল্লাহর শরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখবে, দূরে রাখবে। ওদিকে এই মদ এমন ডেঞ্জার। বর্তমান যুগে আমরা যেই পরিস্থিতিতে আছি, আমাদের যুবকরা দেখেন, ম্যাক্সিমাম যুবক এখন সেই কোনো না কোনো ধরনের মদ হোক, সেটা ড্রাগস হোক, সেটা নানা ধরনের যেগুলি বর্তমান, সেটা হেরোইন, কোকেন, আফিম, নানা ধরনের, বা বর্তমান আমাদের আসামে যেটাকে লিক্কু বলে, ছেলেরা সেটাতে এডিক্ট হয়ে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে, ইহকাল ও পরকাল দুইটাকে বিনষ্ট করে দিয়েছে। আজকের যুগে দুঃখের ব্যাপার, আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও এমন একটি জঘন্য অপরাধ দেখেন যেখানে মুসলিম যুবকরা নেই। আপনি পেপার পত্রিকায় দেখেন যে ড্রাগস ধরা পড়েছে, কে? যুবকটা মুসলিম। জিনাতে ধরা পড়েছে, রেপ করেছে, যুবকটা মুসলিম। এমন কেন হয়ে গেল যে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিল, যে মুসলমান গোটা পৃথিবীতে সম্মানীয় ছিল, যে ইসলামকে গোটা পৃথিবী শ্রদ্ধা করত, যে মুসলমানকে গোটা পৃথিবী শ্রদ্ধা করত, সেই ইসলামের এমন দুরবস্থা কেন হয়ে পড়েছে? আজকে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করে যে আপনাদের এলাকা তো বহুত হাইলাইট হয়েছে। আমি বললাম, কিসের, ভালোর মাধ্যমে না খারাপের মাধ্যমে? তিনি হেসে বললেন, সেই ড্রাগসের মাধ্যমে। আপনি পেপার পত্রিকায় দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন,
আমাদের যুবক যেই মদকে ইসলামে মূর্তি পূজার সাথে তুলনা করেছে, যেই মদকে ইসলামে জুয়ার সাথে তুলনা করেছে, যেই মদকে ইসলামে শিরকের সাথে তুলনা করেছে, সেই মদ এখন ম্যাক্সিমাম যে পালন করছে, সেই মদ যে পান করছে, সেগুলো আমাদের মুসলিম যুবকরা পালন করছে। তার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। মদ থেকে বেঁচে থাকো, নিজেকে মদ পান করা থেকে বাঁচাও, কারণ মদ হচ্ছে সমস্ত ধরনের যেগুলি অপরাধ, সেই অপরাধের চাবি। মদ যখন আপনি পান করে নেবেন, আপনি যখন মাদক দ্রব্য পান করবেন, সেটা হচ্ছে ডেঞ্জার, সেটা হচ্ছে জঘন্য অপরাধ। আমি বলি, প্রায় একটা মানুষ যখন মদ পান করা আরম্ভ করে, যখন নেশা করা আরম্ভ করে, তখন তার কাছে অন্য কোনো গুনাহ, বাকি গুনাহ সব পানি বরাবর। সেটা ম্যাক্সিমাম লিমিট। যখন সে মদ পান করা আরম্ভ করে দিয়েছে, তার মানে সে শেষ পর্যন্ত চলে গিয়েছে। সেই জন্য ইসলামে মদকে, সেই মাদক দ্রব্যকে উম্মুল খাবাইস বলেছে। মানে যত ধরনের ঘৃণনীয় কাজ আছে, যত ধরনের পাপ আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনার, ঘৃণনীয় কাজের, সমস্ত অপরাধের মা হচ্ছে মদ। সেই জন্য বলে উম্মুল খাবাইস। একটি ঘটনা আপনারা আগেও শুনেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন। ঘটনাটি কতটুকু সত্য জানি না, কোন কিতাবে পাই নাই, কিন্তু শুনেছি। শোনানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে যে মদ যে কতটুকু জঘন্য, বা মদকে যে বিভিন্ন ধরনের গুনার মা বলা হয়েছে, সেটা বোঝা সহজ হয়ে যাবে। মা কি করে? বাচ্চা জন্ম দেয়। আর মদে কি করে? গুনাহকে জন্ম দেয়। কি করে জন্ম দেয়? ছোট্ট একটি ঘটনা দ্বারা বুঝতে পারবেন। আমি প্রথমে বলেছি ঘটনাটি কোনো হাদিসের কথা না, শুধু একটি লেসন। সে উদাহরণ স্বরূপে বলছি। একজন পাক্কা মুত্তাকি পরহেজগার, যে 5 ওয়াক্ত সালাত তো আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তিলাওয়াত করে, খুবই মানে আল্লাহর ওলি বলেন সোজা ভাষায়, তাকে একটি রুমে বন্ধ করে দেওয়া হয়। আর সেখানে তাকে 3টি অপশন দেওয়া হয়। 1 নম্বর হলো একটি সুন্দরী মেয়ে দেওয়া হয়, যে এই মেয়ের সাথে তোমার জিনাতে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। আরেকটি বাচ্চা দেওয়া হয়, যে বাচ্চাকে খুন করতে হবে। আরেক জায়গায় মদ দেওয়া হয়, যে মদ পান করতে হবে। মানে 3টা থেকে একটি কাজ করতে হবে, তাহলে তোমাকে ছেড়ে দিব। হয়তো এই মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হও, অন্যথায় বাচ্চাকে খুন করো, অন্যথা মদ খাও। 3টিতে একটি কাজ করো, তাহলে তোমাকে ছাড়া হবে। এখন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এমন একটি পরহেজগার নেক ব্যক্তির জন্য 3টাই তো অনেক জঘন্য অপরাধ। কোনটা করবে? যে ব্যক্তি একটি মেয়েকে নজর তুলে, চোখ তুলে দেখা না, সেই ব্যক্তি রেপ করবে, নাউজুবিল্লাহ, জিনাতে লিপ্ত হবে। একটি ছোট বাচ্চাকে তো কতল করানো সম্ভবই না, খারাপ মানুষের জন্য সম্ভব না। তার একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তি কি করে তার খুন করে? মদ কি করে পান করবে? বহুত চিন্তা করার পরে ওনার কাছে সবচেয়ে সহজ যেটা লাগলো, সবচেয়ে কম গুনাহ লাগলো, সেটা হলো মদ পান করে নেওয়া। উনি ভাবলেন যে সবচেয়ে হয়তো দুর্বল শ্রেণীর এটা হবে, কম গুনাহ হবে, কম পাপ হবে, মদ পান করে নেয়। আর যখন সেই মাদক দ্রব্য মদ পান করার পরে মাতাল হয়ে যায়, মাথায় কাজ করে না। তারপর যখন মাথায় কাজ করে না, তার যেটা বিবেক, যেটা সন্তুলন হারিয়ে ফেলেছে, তারপর সন্তুলন যখন হারিয়ে ফেলেছে, বাচ্চাকেও খুন করে দেয়, মেয়ের সাথে জিনাও করে। বলার উদ্দেশ্য হলো, উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, বাকি 2 গুনাহ থেকে বাচ্চাকে খুন করা, আমি বলি না যে নাউজুবিল্লাহ বাচ্চাকে খুন করা সেটা একটা সাধারণ গুনাহ, জঘন্যতম অপরাধ। কিন্তু বাকি 2 গুনাহ করলে একটাতে সীমিত থাকতো, কিন্তু মদ পান করাতে বাকি 3টাই করলো। এমন হচ্ছে মদ,
মাদক দ্রব্য আমাদের যুবক সমাজকে বিনষ্ট করে দিয়েছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, সমাজকে বরবাদ করে দিয়েছে। না তাদের এই কাল আছে না পরকাল আছে। আপনি দেখুন নিজের চোখের সামনে, নিজের সমাজে অল্প চোখ ঘুরিয়ে দেখুন যুবকেরা কিভাবে নিজের জীবনকে বরবাদ করে তুলেছে একমাত্র এই মাদক দ্রব্যের দ্বারা। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের অভিভাবক তারা ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে মুমিনগণ, নিজেকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও এবং তোমাদের অধীনে থাকা লোক যারা তাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। মানে এমন পরিস্থিতি, বাবা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে হজ করে এসেছে, ছেলে মদার, ছেলে জুয়াতে যায়। আচ্ছা, জুয়া খেলার অর্থ শুধু এটা না যে আপনি গোল হয়ে বসে তাসের পাতা নিয়ে আপনি জুয়া খেলছেন। এখন তো টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, ডিজিটাল জুয়া, আইপিএল এর জুয়া, সেটা প্রায় বাড়িতেই দেখি। নাউজুবিল্লাহ। কোথায় যাচ্ছি আমরা? মুসলিম সম্প্রদায় কোথায় যাচ্ছে? মানে আমরা মদ খাবো, আমরা মাদক দ্রব্য পান করব, আমরা ড্রাগসের ব্যবসা করব, আমরা জিনা করব, আমরা সবকিছু করব, আবার চিৎকার করব মুসলমানের উপর অত্যাচার কেন? আর কিসের মুসলমান আপনি? আপনার ভিতরে ইসলামের কি আছে? যে মদকে ইসলামে এত জঘন্যতম ঘোষণা করেছে, আজকে আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা সেই মদে ঘুরে বেড়াচ্ছে। আপনাকে আমি উদাহরণ দিব, এই মদের নেশায় মসজিদের, আমাদের জুরিয়া দারুল উলুমের মসজিদের দানপত্র কয়েকবার ভেঙেছে। আলহামদুলিল্লাহ ক্যামেরা ছিল, সিসিটিভি ধরা পড়েছে, ছেলেটাকে ধরে নিয়ে আসছি। বাবাকে ধমকি দেওয়া হয় যে ছেলেকে আপনি দেন। ছেলেটাকে নিয়ে আসার পরে দেখি শরীরে একটি জায়গা নাই যেখানে ড্রাগসের ইনজেকশন নেই। মসজিদের পয়সা একমাত্র এই মদের নেশায়, মদ খেতে পারছে না, ড্রাগস নিতে পারছে না, যার জন্য এই মদের নেশায় মসজিদের বাস্ক পর্যন্ত চুরি করেছে। আমি মাত্র কয়েকটি মশলা বলে আমার বক্তব্যকে শেষ করব। মাদক দ্রব্য কি? আমি হাদিসে তো বললাম যে এটা আকলকে, আপনার যেটা মানসিক সন্তুলনকে যেটাকে ঘুরিয়ে দেয় সেটাকেই মদ বলে। এখন হয়তো প্রশ্ন উত্তর কোন সেশন আছে কি? যদি না, আমি কয়েকটা নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। মাদক দ্রব্য কি? নেশা জাতীয় কাকে বলে? এখন বিড়ি, সিগারেট, সাদা, এগুলি কি? এই সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন আসে। এগুলি কি হারাম? এগুলি কি মাদক দ্রব্য পড়ে না পড়ে না? আমাদের সাধারণ একটি চিন্তা হলো যে যে বস্তু খাওয়ার পরে মাতাল হয়ে যায়, নেশায় ধরে, সেটা হারাম, বাকি হারাম না। অনেকে বলে সাদা খাওয়ার পরে তো কোনো ধরনের নেশা আসে না, মাতাল হয় না, যেটা ব্রেন সেটা তো ঠিকই থাকে। অনেকের তো উল্টা, না খাইলে ব্রেনে কাজ করে না, খাইলে ভালো করে ব্রেনে কাজ করে। বিড়ি খাওয়ার পরে তো কোনো ধরনের মাতাল হয় না, সিগারেট খাওয়ার পরে তো ব্রেন কোনো ধরনের আপনার ব্রেনে সঠিক কাজ করে, তাহলে তো এটা নেশা জাতীয় নয়। আর দুর্ভাগ্যরূপে অনেক আমাদের ভাই বা অনেক আলিমরা সেটাকে হারাম বলে ফতোয়াও দেয় না, যেটা দুর্ভাগ্যের ব্যাপার। অনেকেই বলে মাকরুহ, অপছন্দনীয়। আমি বলি হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় হারাম। এখন আপনি বলবেন যে সাদা নেশা জাতীয় নয়, বিড়ি নেশা জাতীয় নয়, সিগারেট নেশা জাতীয় নয়। আমি বলি নেশা জাতীয়।
কি করে নেশা জাতীয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলেন, কুল্লু মুসকিরিন ওয়া কুল্লু মুফতিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় এবং ওই বস্তু, যেই বস্তু আপনার যেটা মানসিক সন্তুলনকে অল্প সময়ের জন্য তার সমস্যাকে বদলিয়ে দেয়, সেটা হারাম। একটি ব্যক্তি, যে ব্যক্তি কোনোদিন সাদা খায় নাই, সেই ব্যক্তিকে আপনি সাদা খাওয়ান তো, দেখেন তো তার নেশা লাগে না লাগে না? আপনি বলেন নেশা লাগবে কিনা? যারা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তার কথা বলা হয় নাই। আপনি যদি মদ মাত্র 1 ফুটা পান করেন তাহলে নেশা লাগবে না? কিচ্ছু হবে না। অনেক লোক আছে যারা গোটা মদ খায়াও নিজের কাজ করতেছে। এমনও শুনতে পারি, জানি না সঠিক, ডাক্তাররা যারা অপারেশন করে, অনেক ডাক্তার মদ না খাইলে অপারেশন করতে পারবে না। তার মানে ওর ব্রেন ঠিক থাকে, নাহলে অপারেশন এত রিস্কি কাজ কি করে করছে? সমস্যা এটা না যে আপনার নেশা হয়েছে কিনা, সমস্যা হয়েছে বস্তুটা নেশা জাতীয় কিনা। যে ব্যক্তি কোনোদিন সিগারেট খায় নাই, তাকে সিগারেট খাওয়ায় দেখেন, সে তো ধোঁয়াটাও সহ্য করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই বস্তু অধিক মাত্রায় নেশা দেয় তার কম পরিমাণও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসকারা আল ফারা মা আসকারা মিনহুল ফারা ফামিলউল কাফফি মিনহু হারাম। যেই বস্তু মানে 7.5 কেজি খাইলে নেশা দিবে তার কিঞ্চিত পরিমাণও হারাম। সাদা যদি আপনি আধা কিলো দিয়ে খান, নেশা দেবে কিনা? যে পুরা সাদা খায় তাকেও নেশা দিবে। গতিকে স্পষ্ট শরীয়তে সেটাকে হারাম করেছে। আপনি এটা বলতে পারবেন না অমুকে খায়, তমুকে খায়, তমুকে খায়। মক্কার ইমামও যদি খায় তাও বলবো না সেটা হালাল। যেটা ব্যক্তির আমলের দ্বারা কোনো বস্তু হালাল হারাম হয় না। হালাল হারাম হয় কোরআনের আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী তিনি বললেন যে আমি সেটাকে কি করি? বললেন আনিল খামরি ফানাহাহু, মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি মানা করলেন, নিষেধ করলেন। তিনি বললেন ইন্নামা আসনাউহা লিদ-দাওয়া, সেটাকে আমি ওষুধ হিসেবে ব্যবহার করি। আমি মজার জন্য খাই না, আমি দরব হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা। সেটা দরব নয়, ওষুধ নয়, সে নিজেই এক রূপ। গতিকে যাই হোক, সময় সংকীর্ণ, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সবাইকে, এই যে একটি মহামারী চলে এসেছে ড্রাগসের, তার জন্য বিশেষ করে আমি ভাবি যে প্রত্যেক সমাজের যারা ইমাম, প্রত্যেক সমাজকে যারা লিড করে, প্রত্যেক সমাজে যারা দায়িত্বশীল ব্যক্তি, বা আপনাদের ধরনে যারা, যাদেরকে দেওয়ানি বলেন, বা আমরা আমাদের নগর ভাষায় মাতবর বলি, যারা সমাজকে নেতৃত্ব দেয়, তাদের দায়িত্ব কর্তব্য কিভাবে যুব সমাজকে, এই যুব প্রজন্মকে এই মহামারী থেকে বাঁচিয়ে রাখতো। তারপরে যেটা সবচেয়ে বড় দায়িত্ব সেটা হলো অভিভাবক। আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, আপনার ছেলে কি কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু খবর রাখার দায়িত্ব আপনার। আপনাকে কাল কিয়ামতের দিন পায় পায় হিসাব দিতে হবে। গতিকে সবাইকে খবরদার থাকতে হবে। বাড়ির যুবকের, বাড়ির ছেলের, বাড়ির মেয়ের, সবাই আপনাকে খবর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথ দেখায়, হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে জীবিত রাখো, ইসলামের উপর জীবিত রাখিও। যখন আমাদের মৃত্যু হয়, ঈমানের সহিত মৃত্যু দিও। আমিন। আকুলু হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।